হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন অপেক্ষার পর তোমাদের জিওগ্রাফির নোটটা চলে এসছে। তো আজকের এই ভিডিওটাতে আমরা জিওগ্রাফির নোটটা নিয়ে একটু আলোচনা করব। নোটটাতে কি কি আছে না আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এর আগে তো আমাদের আর্ট অ্যান্ড কালচার, অ্যানশিয়েন্ট মিডিয়েভেল, মডার্ন হিস্ট্রি এবং পলিটি অলরেডি 4টে বুকলেট বেরিয়ে গেছে। বহু ছেলেমেয়ে কিনেছে, পড়েছে, খুব ভালো ফিডব্যাক দিয়েছে। এগুলো শর্ট নোট সিরিজের মধ্যেই আসছে। তো এটা জিওগ্রাফি, এরপর ইকোনমি আসবে, তারপর এনভায়রনমেন্ট আসবে। তো জিওগ্রাফিটা অনেক দিন আগেই বেরোবার কথা ছিল, বাট একটু ডিলে হয়েছে, কারণ নোটটা অ্যাকচুয়ালি এই নোটটা আমি অনেক এক্সপেকটেশন নিয়ে বা বলতে পারো অনেকটা এফোর্ট দিয়ে বানিয়েছি। তার কারণ হচ্ছে অ্যাজ আ ইউপিএসসি এবং অ্যাজ আ ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট বলতে পারো, দুটোর জন্যই যেহেতু আমি প্রিপারেশান নেই, বা বহু ছেলেমেয়ে আছে যারা একসাথে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির প্রিপারেশান নেয়, বাট সবথেকে বেশি যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে একটা ভালো বইয়ের মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সমস্তটা একসাথে থাকে না, যার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে অনেকগুলো বই রেফার করতে হয়। এবং যেটা সবথেকে সমস্যার কারণ অ্যাকচুয়ালি আমাদের কাছে, কারণ হচ্ছে বছরের শেষে গিয়ে যখন আমাদের রিভিশন টাইম আসে, সেই সময় কিন্তু আমরা মানে একবার এটা থেকে পড়ি, আর একবার ওটা থেকে পড়ি, এবং সবার কাছে সেই কি বলবো একটা সেই পরিমাণ সময় থাকে না যে তারা সমস্তটাকে কনসলিডেট করে একটা জায়গায় নোট বানিয়ে নেবে। কারণ অনেকেই থাকে ওয়ার্কিং প্রফেশনাল, থাকে ম্যারিড অ্যাসপিরেন্ট, থাকে যারা হাতে হয়তো খুব সময় 4-5 ঘন্টা পড়ার সময়টুকু পায়। তো সেই হিসেবে খুব অসুবিধা হয় একসাথে দুটো প্রিপারেশান নেওয়ার সময়। বা ইভেন ইউপিএসসির ক্ষেত্রেও যদি আমি বলি, সেক্ষেত্রে খুব ভালো স্ট্যান্ডার্ড বই একটা জায়গায় তুমি সমস্ত কিছু পাবে না, অনেকগুলো সোর্স মিলিয়ে তারপর জিওগ্রাফি পড়তে হয় বা পেতে হয়। তো আমার মাথায় এটা ছিল যে যখন আমি জিওগ্রাফির নোটটা বার করব, তখন এই সমস্যাটা আমি সবার আগে রিজলভ করব। এবং এটা আমার বিশ্বাস, এখন অবধি কোনো বুকলেট বলো বা কোনো নোট বলো আমার জানা অন্তত নেই। যদি কেউ জেনে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে দিদি এর আগে আরও অনেক ইনস্টিটিউট যদি বার করে থাকে। আমার অন্তত জানা নেই কোনো ইনস্টিটিউট একসাথে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সবটা একসাথে দিয়েছে কিনা। কার্তিক চন্দ্র মণ্ডলের বইটাতে আমি পেয়েছিলাম, খানিকটা ছিল আর কি, সমস্তটার মিক্সড আপ একটা ছিল, বাট সেটা বেঙ্গলি ভার্সানে। বাট আমি ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে স্পেশালি ইংলিশ ভার্সানের কথাই বলছি। তো ইংলিশ ভার্সানে কোনো ইনস্টিটিউটের শর্ট নোট হিসাবে সবটা একসাথে এখন অবধি আমি কোথাও পাইনি, এবং না পাওয়ার ফলে আমি অনেক রকম এই প্রবলেমগুলো ফেস করেছি যেহেতু। তো সেই কারণে আমি ডিসাইড করেছিলাম যে নোটটা বেরোবে তখন আমি সবটা একসাথেই দেবো। তো আমাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। আজকে আমি এই রাত্রিবেলা ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। কাল সোমবার, মানে হচ্ছে কাল 28 তারিখ 28 মার্চ থেকে তোমরা নোটটা পারচেস করতে পারবে, কিনতে পারবে। আর সমস্ত ডিটেলসটা আমি বলে দিচ্ছি এখানে। তো এবার আমরা দেখবো হচ্ছে পিডিএফে কি কি আছে। আমি পাশে স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি ফোনের, তোমরা এখান থেকে দেখতে পাবে যে কি কি রয়েছে। আমি মুখে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি রয়েছে, এবং তার সাথে পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। আর এক্সট্রিমলি সরি, ভিডিওটা গতকাল রাতেই দেওয়ার কথা ছিল, বাট আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, যার জন্য আমি গতকাল রাতে ভিডিওর পার্টটা, মানে খানিকটা প্রথম পার্টটা গতকাল রাতে শ্যুট করা, আর এইটুকু পার্ট তোমরা যেটা এখন দেখছো সেটা আজ সকালে শ্যুট করা। তো আমার গতকাল রাতে আর ভিডিওটা দেওয়া হয়নি, আমি আজ সকালে দিচ্ছি। তো আমি ফার্স্ট স্টার্ট করছি। প্রথম পেজেই লেখা রয়েছে, দেখো চ্যানেলের নাম রয়েছে আ কমপ্লিট সলিউশন অফ জিওগ্রাফি ফর ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড মেন্স। এটা একটা কমপ্লিট সলিউশন হবে, মানে তোমরা যারা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জিওগ্রাফি নিয়ে আর দ্বিতীয় মানে এর থেকে বাইরে আর কিছু রেফার করতে হবে না। ইভেন অনেক টপিক রয়েছে যেগুলো এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে, এবং অনেকটা এক্সট্রা টপিকও দেওয়া রয়েছে যেগুলো ধরো মানে কি বলবো এনভায়রনমেন্টে স্পেসিফিক্যালি চলে যায়। এখানে না দিলেও হতো, এখানে হয়তো অনেকটা ছোটো করে লিখলেও হতো, বাট স্টিল আমি যখন নোটটা দিয়েছি তখন আমি চেষ্টা করেছি পুরোটা দেওয়ার, সেটা সম্পর্কেও বলবো। ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই টপিক রয়েছে। শর্ট নোট, এটা কিন্তু কুইক রিভিশনের জন্য খুব হেল্পফুল হবে। বাট আমি আবারও বলছি, এটা আমি প্রত্যেকটা শর্ট নোট সিরিজ ভিডিওতেই বলে থাকি, ডিরেক্টলি কেউ নোট রেফার করো না। সবার আগে চেষ্টা করো যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই পড়ার, স্পেশালি এনসিইআরটি। আর কিছু না পড়ো, অ্যাটলিস্ট 4টে এনসিইআরটি পড়ো। ক্লাস 11-12-এর যে 4টে এনসিইআরটি রয়েছে সেটা, তার সাথে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেই বইটা চাইলে পড়তে পারো ওয়েস্ট বেঙ্গল পার্টের জন্য, আদারওয়াইজ না চাইলে নাও পড়তে পারো, খুব একটা সমস্যা হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গল পার্টটা আমি এমন কিছু খুব একটা শর্ট করিনি, মানে যতটুকু পড়তে লাগে ঠিক ততটুকুই দেওয়া আছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি যেটা 4টে এনসিইআরটি সেটাকে অনেকটা সামারি করে শর্ট ভার্সনে দেওয়া আছে কিছু কিছু চ্যাপ্টার। তো ডেফিনেটলি তার জন্য আমি বলবো আগে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, কেউ কেউ পেরিয়ারের বইটাও পড়ে থাকে, বাট পেরিয়ারের বইটা শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি কভার করে, ওয়ার্ল্ডেরটা কভার করে না। তো আমি পার্সোনালি কখনো পেরিয়ারের বই পড়িনি, আমি নিজে বরাবরই তোমার এনসিইআরটি পড়ে এসেছি, 4টে এনসিইআরটি। সেটা পড়ার পরে এই নোটটার থেকে তোমরা রিভিশন পারপাসে ব্যবহার করতে পারো। তো এখানে তো দেওয়াই রয়েছে আমাদের আপকামিং ব্যাচ শুরু হচ্ছে তোমার 2 এপ্রিল থেকে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, এই সেম কন্ট্যাক্ট নাম্বারেই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে থাকো, জেনারেলি সবাই করেই থাকো, এটা বিশ্বজিৎ স্যারের নাম্বার। এখান থেকেই তোমরা পেমেন্ট ডিটেলসও পাবে, এখান থেকে তোমরা নোটও কিনতে পারো, বা ব্যাচের ডিটেলস যাবতীয় যা থাকে সমস্তটা এখান থেকে, এই নাম্বার থেকেই তোমরা হোয়াটসঅ্যাপ বলো, কল বলো করে থাকতে পারো। আর এছাড়া নিচে আমার ইমেল আইডিও দেওয়া রয়েছে, কেউ কেউ ইমেলেও কন্ট্যাক্ট করে নেয়, তো সেখান থেকেও করতে পারো। তো এরপরে আসবো হচ্ছে আমরা কন্টেন্ট পার্টে কী কী দেখবো, কন্টেন্টে আছে সেটা একটু দেখে নিই। ফার্স্ট আমি প্রথমে চ্যাপ্টারের নামগুলো বলছি, আগে
একটু কন্টেন্টের ওভারভিউটা দেখে নাও। প্রথমে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি পার্টটা, দেন রয়েছে ইন্ডিয়ান ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে ভারতের ফিজিক্যাল জিওগ্রাফি, দেন রয়েছে হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড, দুটো একসাথে আমি করেছি এখানে ইন্টিগ্রেটেড ওয়েতে। মানে হিউম্যান জিওগ্রাফির প্রথম দিকটা থাকছে হচ্ছে ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ, দেন সেকেন্ড পার্টটাতে থাকছে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ। তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো এবার আমরা একটু চ্যাপ্টারগুলো দেখে নিই। জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, origin and evolution of the earth, interior of the earth, distribution of oceans and continents, minerals and rocks, geomorphic process, landforms and their evolution, composition and structure of atmosphere, solar radiation, heat balance and temperature, atmospheric circulation and weather system, water in the atmosphere। এখান থেকে তোমাদের ওশানোগ্রাফি স্টার্ট হচ্ছে, মানে প্রত্যেকটা ভাগ রয়েছে। প্রথম থেকে রয়েছে জিওমর্ফোলজি, তারপর রয়েছে ওশানোগ্রাফি, তারপর রয়েছে ক্লাইমেটোলজি, এইভাবে করে সেকশন রয়েছে। ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা ক্লাইমেটোলজি। ওয়াটার আর ওশান, ওশানোগ্রাফি। মুভমেন্ট অফ দি ওশান ওয়াটার, ওশানোগ্রাফির মধ্যে পড়ছে। লাইফ অন দি আর্থ, বায়োজিওগ্রাফি। বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, বায়োজিওগ্রাফি। তো এগুলো হচ্ছে সেকশন ওয়াইজ আসছে। ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে যে যে চ্যাপ্টার থাকে, যেমন হচ্ছে ইন্ডিয়ার লোকেশন এবং স্ট্রাকচার, ফিজিওগ্রাফি মানে ভূপ্রকৃতি, ড্রেনেজ সিস্টেম, রিভার সিস্টেম যেটাকে আমরা বলি, ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট অফ ইন্ডিয়া যেটাই বলো, ন্যাচারাল ভেজিটেশন মানে স্বাভাবিক উদ্ভিদ যেটাকে আমরা বলে থাকি, এর মধ্যে খানিকটা তোমরা এনভায়রনমেন্টের টাচও পাবে। সয়েল অফ ইন্ডিয়া, ন্যাচারাল ডিজাস্টার। এই ন্যাচারাল ডিজাস্টার চ্যাপ্টারটা কিন্তু আমি অনেকটা এক্সস্টিভলি লিখেছি, কারণ হচ্ছে ওই চ্যাপ্টারটা আমি শুধুমাত্র এনসিইআরটি নয়, এর বাইরে অনেক কিছু সোর্স থেকে পড়ে তারপর নোটটা লিখেছি। কারণ হচ্ছে ইউপিএসসি মেন্সে ন্যাচারাল ডিজাস্টার বলে একটি চ্যাপ্টার থাকে জিএস পেপার 3-তে এনভায়রনমেন্টের সাথে। তো আমার মনে হলো যখন নোটটা বানাচ্ছি তো একবারে বানালে পরে ওখানেও আমার হেল্প হয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আমার ডবল খাটতে না হয়, একটা কাজে দুটো কাজ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার চ্যাপ্টারটাকে আমি যথেষ্ট এক্সস্টিভলি খুব ডিটেলসে খুব সুন্দর করে লিখেছি, যেটা কিনা ইউপিএসসি মেন্সেও কিন্তু খুবভাবে হেল্প করবে তোমাদের। এরপর হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড, এর জন্য কিন্তু আমি শুধুমাত্র এনসিইআরটি নয়, এর বাইরে অনেক কিছু বই রেফার করেছি এবং প্রত্যেকটার জন্য শুধুমাত্র এনসিইআরটি নয়, এর বাইরে অনলি আইএস এর নোট বলো বা আদার বেশ কিছু ইনস্টিটিউশনের নোট বলো, ভিশনের কিছু শর্ট নোটস বলো, বা এর বাইরে আমি বেশ কিছু যে ইউটিউবের ভিডিওগুলো দেখি তাদের যে নোট থাকে, প্রায় 5 থেকে 7টা সোর্স পড়ে সেখান থেকে সামারি ভার্সন করে শর্ট নোট হিসেবে এগুলো দেওয়া, যাতে তোমরা বছরের শেষে খুব তাড়াতাড়ি সমস্ত জায়গার ইনফরমেশনটা একসাথে পেয়ে রিভিশন করতে পারো। কারণ হচ্ছে এনসিইআরটিতে কিন্তু হিউম্যান জিওগ্রাফিটা আপডেটেড নয়, এনসিইআরটিটা অনেকটা ওল্ড আর কি, পুরনো বই বলতে পারো। আর সেই তুলনায় হিউম্যান জিওগ্রাফিতে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশনের প্রয়োজন হয়, যেটা কিন্তু এনসিইআরটিতে দেওয়া ছিল না। সুতরাং আমি অন্য ইনস্টিটিউটের নোট বলো, আদার্স বই বলো, সমস্ত কিছু পড়ে সেখান থেকে একটা কম্পাইল নোট, যেখান থেকে মনে হয়েছে যতটুকু নেওয়া দরকার, নিয়ে একটা শর্ট ভার্সনে নোট বানিয়েছি। ফার্স্ট চ্যাপ্টারটা বলছে পপুলেশন অ্যান্ড মাইগ্রেশন ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, একসাথেই দিয়েছি এটা। হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অফ ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, ল্যান্ড রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, এটাও খুব সুন্দর করে টোটালটা দেওয়া রয়েছে। কারণ এগ্রিকালচার সেকশনটা আমি অনেকটা এক্সস্টিভলি লিখেছি, কারণ এগ্রিকালচার কিন্তু জিএস পেপার 3-তে অনেক বড় রোল মানে প্লে করে, এবং তার সাথে ইউপিএসসি প্রিলিমসে এগ্রিকালচার থেকে অনেক কোশ্চেন আসে। তো এবং ইকোনমি বলো, জিওগ্রাফি বলো, এনভায়রনমেন্ট বলো, সব জায়গাতে এগ্রিকালচার একটা ইন্টিগ্রেটেড চ্যাপ্টার। তো সুতরাং এগ্রিকালচারটাকে আমি যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে অনেকটা লিখেছি এখানে। ইরিগেশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটাও এনসিইআরটিতে খুব ভালো কভার করানো নেই, খুব সামান্য ছোট করে রয়েছে, সেটাও কিন্তু অনেকটা বেশি করে এখানে দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস ইন ওয়ার্ল্ড, এটা কিন্তু ইউপিএসসি মেন্সে জিএস পেপার 1-এ জিওগ্রাফি সেকশনের মধ্যে একটা সিলেবাসে পড়ে, ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস। এটা কিন্তু কোনো এনসিইআরটিতে তুমি পাবে না এত ডিটেলসে। এটা আমি শুধুমাত্র অনেকগুলো সোর্স পড়ে, গুগল ঘেটে, নেট ঘেটে, অনেক কিছু জায়গা পড়ে তারপরে এই নোটটা আমি এখানে বানিয়েছি। এরপরে আসবো মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স ইন ইন্ডিয়া, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া। এবং ট্রান্সপোর্টেশন কমিউনিকেশনটাকেও অনেকটা ডিটেলসে দিয়েছি, কারণ বইয়ে কিন্তু খুব ডিটেলসে নেই। আমি এখানে ওয়াটার বলো, ল্যান্ড বলো, এয়ার বলো, তিনটেকে আলাদা আলাদা সেকশন ওয়াইজ এবিসিডি করে ভাগ করে টোটালটার উপরে অনেকটা ডিটেল ইলাবোরেশন রয়েছে। এরপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কথা যদি বলি, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার আসছে, যেখানে তোমাদের ফিজিওগ্রাফিটাও কমপ্লিট হচ্ছে, ক্লাইমেট এবং রিভার একসাথে আসছে, সয়েল অ্যান্ড মিনারেল, ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এরপর আসছে এগ্রিকালচার এবং ইরিগেশন, ইন্ডাস্ট্রিজ, এনার্জি সেক্টর, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন, এবং লাস্টে 10 নম্বরে আসছে মিসলেনিয়াস টপিক, মানে হচ্ছে কিছু কিছু টপিক রয়েছে যেগুলো এই টপিকগুলোর বাইরেও থাকে, বাট ওয়েস্ট বেঙ্গলে এর থেকে কিছু কোশ্চেন এসে থাকে জিওগ্রাফি, যেমন ধরো লোকেশন রিলেটেড, পপুলেশন যেগুলো সেন্সাস রিলেটেড থাকে, বা ধরো ডিস্ট্রিক্ট ইনফরমেশন, কোন ডিস্ট্রিক্ট থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলোর ধরো ইম্পর্টেন্ট ইনফরমেশন, বা আমাদের ধরো যে ইয়েগুলো রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেগুলোর ওপর কিছু, যেগুলো অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে নাম দিতে পারবো না, তো সেগুলোকে মিসলেনিয়াস টপিক দিয়ে আমি লাস্টে 10 নম্বরে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে টোটাল তোমাদের কন্টেন্ট। এরপর আমি একটুখানি তোমাদের টোটাল ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি। পুরো পিডিএফটার 231টা পেজ রয়েছে এখানে। তো টোটালটা আমি একবার জাস্ট একটা স্ক্রোল করছি, একটু দেখে নাও, পাশে আমি অ্যাড করে দেবো প্রত্যেকটা।
এইভাবেই থাকে জেনারেলি। যারা আমাদের আগের নোট কিনেছো তারা প্রত্যেকেই জানবে। এগুলো প্রিন্ট আউট ফ্রেন্ডলি থাকে, আমি এক্সট্রা এর ভেতর কিছু অ্যাড করি না, কারণ তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে দিদি এখানে ম্যাপগুলো কোথায়, কারণ জিওগ্রাফি নোটে ম্যাপটা থাকাটা ইম্পর্টেন্ট। ম্যাপের জন্য কিন্তু আমি টোটালি আলাদা একটা পিডিএফ বানিয়েছি, মানে হচ্ছে ম্যাপগুলো যেগুলো আমার হ্যান্ড রিটেন ম্যাপ হাতে বানানো বলো বা বই থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোকে কিন্তু আমি টোটালি স্ক্যান করে আলাদা একটা পিডিএফ করেছি, যাতে কিনা ওটা আলাদাভাবে প্রিন্ট আউট করতে পারো, এটা আলাদা করে প্রিন্ট আউট করতে পারো। কারণ আমার দোকানে যেহেতু আমি নিজেও পিডিএফ প্রিন্ট আউট করি, অনেক সময় প্রবলেম হয়, ম্যাপগুলো ঠিকঠাক আসে না, পুরো কালো চলে আসে। তো পিডিএফ প্রিন্ট আউট ফ্রেন্ডলি না হলে অনেক দোকান প্রিন্ট আউট করতেও চায় না, প্রবলেম হয় সেক্ষেত্রে। তো যার জন্য সেটা যাতে না হয়, এই নোটটা থাকবে শুধুমাত্র মুখস্থ পারপাসে বা রিভিশন পারপাসে। আর ম্যাপের জন্য আলাদা একটা তোমাদের পিডিএফ দেওয়া হবে, মানে যখন তোমরা পারচেস করবে এই নোটটা তখন একসাথে তোমাদের এই পিডিএফটা এবং ম্যাপের পিডিএফটা দুটোই দিয়ে দেওয়া হবে। ম্যাপের জন্য তোমরা পাশে রেখে ম্যাপটাকে একসাথে মানে নোটের সাথেও পড়তে পারো, আদারওয়াইজ দুটো আলাদা আলাদা করেও পড়তে পারো। তো এবার চলে এসেছি আমরা লাস্ট পেজে। লাস্ট পেজটা দেখো কি বলছে। এখানে তো আমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন দিয়ে শেষ হচ্ছে চ্যাপ্টারটা, এবং এখানে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখে দিচ্ছি, যেমন দেখো ইম্পর্টেন্ট ম্যাপ অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল উইল বি গিভেন ইন আ সেপারেট পিডিএফ। আলাদা একটা পিডিএফে তোমাদের ম্যাপের যাবতীয় যা থাকবে সেটা দেওয়া হবে, ম্যাপ হোক ডায়াগ্রামস হোক, যেগুলো ইম্পর্টেন্ট হবে স্পেসিফিক্যালি সেগুলো। টু গেট দিস পিডিএফ তোমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার যেটা শুরুতে দেওয়া ছিল সেটাই রয়েছে 7003714676। এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে ডিরেক্ট পেমেন্ট ডিটেলস পেয়ে যাবে, তোমাকে পেমেন্ট করতে হবে, করার পর স্ক্রিনশট পাঠাতে হবে, দেন আমরা পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো। এবং এখানে কি বলছে, এটা প্রাইস হচ্ছে 200। জেনারেলি আমাদের পিডিএফের সাইজের ওপর ডিপেন্ড করে প্রাইস থাকে, এর আগেরগুলো কিছু 100 ছিল, কিছু 150 ছিল, সেটা পিডিএফের পেজের ওপর ডিপেন্ড করে হয়। তো এটাতে যেহেতু পেজ বেশি সেহেতু আমাদের এটা তৈরি করতে খরচটাও বেশি, তো স্বাভাবিকভাবে এটার প্রাইস হচ্ছে 200। এবং এটা সফট কপিতেই তুমি শুধুমাত্র পাবে, এটা কিন্তু এখন অবধি আমাদের অফলাইন মেটেরিয়াল, মানে হচ্ছে কোনো বই ফরম্যাটে এখন অবধি আমরা তৈরি করে উঠতে পারিনি, এটা এখন পিডিএফ ফরম্যাটেই রয়েছে। তো এবং আগের নোটগুলো সবই আমাদের সফট কপি মানে পিডিএফ ফরম্যাটেই গেছে। এবং পেমেন্টের পর স্ক্রিনশটটা তুলে পাঠাবে। পেমেন্ট ডিটেলস কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পরে তোমাদের দিয়ে দেওয়া হবে, আগেই পাবলিকলি পেমেন্ট ডিটেলস দেওয়া থাকে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেমেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়। দেন তুমি স্ক্রিনশটটা পাঠাবে, পাঠাবার পর তোমাকে এই পিডিএফটা তার সাথে ম্যাপের যে পিডিএফটা থাকবে দুটোই সেন্ড করে দেওয়া হবে। এবং এখানে ইউটিউবের চ্যানেলের নাম, টেলিগ্রাম চ্যানেলের নাম এটা দেওয়া রয়েছে, এবং নোটটা আমি তৈরি করেছি এবং এডিট করে বিশ্বজিৎ স্যার, মানে এই নোটটা টাইপিং ফরম্যাটে দেয় বিশ্বজিৎ স্যার, তো সেই হিসেবে এইটুকুই যা লেখা আছে। আদারওয়াইজ বাকি সমস্ত কিছু তোমাদের তো বুঝিয়ে বলেই দিলাম। তবে হ্যাঁ, আবারও বলছি, সেটা হচ্ছে ডিরেক্ট নোট কেউ আগেই পড়ো না, কারণ এগুলো শর্ট ফরম্যাট, যেহেতু ডিরেক্টলি পড়লে পরে হয়তো তুমি বুঝতে নাও পারতে পারো। সবার আগে আমার মনে হয় একটা বেসিক স্ট্যান্ডার্ড বই বা এনসিইআরটি একটু পড়ে বেসিকটুকু ক্লিয়ার করে নিলে তারপর তুমি ধরো কোনো ইনস্টিটিউটে পড়ো, বা আমার কাছে যারা ব্যাচে পড়ে তাদের ক্ষেত্রে আমি বলছি, তো তারা ধরো আমার ক্লাসটা দেখলে দেখার পরে যখন রিভিশন পারপাস হবে, যখন তুমি ধরো 8 বার 10 বার কোনো একটা জায়গা থেকে বারবার রিভিশন করছো, সেটার ক্ষেত্রে তুমি এই নোটটাকে রেফার করতে পারো। ইভেন আমি এর আগে প্রত্যেকটা ব্যাচেও বলে এসেছি যে বছরের শেষে গিয়ে যেন আমার নোটটা, মানে এই নোটটা যেন পূজা চক্রবর্তী নোট না হয় বা ইউপিএসসি পূজার নোট না থাকে, এটা যেন তোমাদের পার্সোনাল নোট হয়ে যায়। কীরকমভাবে প্রত্যেকটা ব্যাচে আমি পড়াবার সময় বলে থাকি যে নোটের পাশে পাশে নিজের যেটা পড়ে বুঝতে পারছো সেটাকে লিখে রাখো। আমি নিজেও কিন্তু এটা করি, এই প্রিন্টেড ফরম্যাটটা যখন মানে আমার পড়া হয়ে যায় তার পাশে অজস্র লেখা থাকে, তো বছরের শেষে যেন এই নোটটা আমার নোট নয় তোমার নোট হয়ে যায়, সেইভাবে নিজেকে এটাকে মডিফাই করে নাও পড়তে পড়তে। তো এটাই বলবো, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। আজকে 28 তারিখ, তোমরা এই ভিডিওটা দেওয়া পাবলিশ হয়ে যাওয়ার পর থেকে তোমরা স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, তারপর থেকে তোমরা পিডিএফ কিনতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং ডেফিনেটলি তো সব ডিটেলসে বলেই দিলাম, আর সেভাবে কিছু বলার নেই। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবং ডেফিনেটলি আমি জিওগ্রাফির ক্লাস ফ্রিতে ইউটিউবে করাবো বলেছিলাম, আমি করাবো, জাস্ট এই বুকলেটটা আসার ওয়েট করছিলাম, কারণ আমার বুকলেট থেকে পড়াতে সুবিধা হবে, এখানে সবটা একসাথে আছে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা নতুন কোনো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করো বা না করো অ্যাটলিস্ট শেয়ার করো, কারণ বন্ধুদের সাথে শেয়ার করলে পরে, কারণ এই ধরনের নোট এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গে বলো বা আদার্স কোনো ইনস্টিটিউটে সেভাবে কিন্তু বার করেনি, যেখানে ইউপিএসসি ডাব্লিউবিসিএস সবটাকে একসাথে কভার করে ইংলিশ ভার্সনে একটা সুন্দর নোট করা আছে। তো আমার বিশ্বাস ডেফিনেটলি এটার থেকে বহু ছেলেমেয়ের উপকার হবে, তো ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।